জয় জয় শ্রী রাধে শ্যাম। আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে আমার গুরুমার বাড়িতে দেখো, তোমাদেরকে সবটুকুই তুলে ধরার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। তো আমি সকাল সকালই আমি একটু ডিউটিতে গিয়েছিলাম, ছুটি পাইনি, কারণ আগে দুদিন আগে ছুটি করেছিলাম বলে ছুটি পাইনি। তাই আজকে আমার সকাল সকাল গিয়ে আমি ওই 11টা সাড়ে 11টার মধ্যে বাড়িতে চলে এসেছিলাম। এসে স্নান করেই আমি গুরুমার বাড়িতে এসেছি। তারপরে আমানি করে দিয়েছি, মানে সবজি আমার গুরুমাই রান্না করেছে, কারণ আমরা তো প্রসাদভোজী নই, তাই আমরা রান্না করতে পারবো না। তাই মাই রান্না করেছে আমার গুরুমা। আর কী কী রান্না করেছে তোমাদের সবার শেষে দেখা, মানে দেখতেই পাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল বন্ধুরা, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো দেখো আমি সব কিছু মানে জোগাড়জান্ত করে দিচ্ছি। আমার গুরু বোনেরাও এসেছে, আর সামনে যে দাঁড়িয়ে আছে আমার এটা গুরু ভাই, গুরু ভাইও চলে এসেছে। ওই ভোগ লাগিয়েছে, আর ভোগ লাগানোর পরে আমি আরতির জন্য সব আয়োজন করে দিচ্ছি। তো দেখো এখানে সব আমাদের রাধা গোবিন্দও আছেন, এদিকে গুরুমা এদিকে রেডি হচ্ছেন, কারণ আমাদের ঠাকুর ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে আরতি করার পরে আমরা গুরুদেবের পূজা শুরু করব, সবটাই তোমাদের দেখাবো। তো এখানে আরতি হচ্ছে, দেখো আমার গুরু ভাই আরতি করছে। তো রাধা গোবিন্দ আছেন এবং গোপু সোনারাও আছেন অনেক, আর তার সাইডে আছেন আমার দাদু গুরু। তো তোমাদের সবটাই দেখাবো। এই যে কেমন লাগছে বন্ধুরা, এটা আমার গুরুমার বাড়িতে। এই যে গোপু সোনারা দেখো কি সুন্দর বসে আছে। আর এই যে দেখছো ইনি হচ্ছেন আমাদের দাদুগুরু। দাদুগুরুকে দণ্ডবাদ দিলাম। আর এই যে দেখছো গোপু সোনারা, আর এখানে ভোগ নিবেদন হয়েছে, ভোগটা সবাই দর্শন করো। আমাদের গুরুদেবের বাড়িতে যে ভোগ নিবেদন হয়েছিল সেই ভোগটাই আমি তুলে ধরেছি, সবাই ভোগ দর্শন করো। ভোগ দর্শনে ভোগান্তি কাটে। আচ্ছা, আর এখানে রাধা গোবিন্দ দেখো, এনারা এসেছেন হচ্ছে বৃন্দাবন থেকে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পুরী থেকে এসেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এখানে দেখছো ছোটো ছোটো গোপু সোনারা সবাই বসে আছে। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের গুরুদেবের বাড়িতে। আর এই মন্দির কেমন লাগছে তোমাদের। আর এখানে দেখো দাদুগুরুও বসে আছে, কি সুন্দর লাগছে। এখানে এলে যেন আমি সত্যি শান্তি পাই, আমার যেন কোথাও যেতে ইচ্ছা করে না, মনটা পুরো এদের দিকেই চলে যায়। আর আমার গুরুমা যা গল্প করে, মানে কি বলবো, মনে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। তো তোমরাও বন্ধুরা সময় পেলে চলে আসবে আমার এই গুরুমার বাড়িতে। আর এদিকে দেখো আমার গুরুদেবের জন্য সব আয়োজন করা হয়েছে। আর মানে তোমার মৃত, মানে ওই দিয়ে তোমার চরণ ধোয়ানো হবে। এই যে আমার মা দেখো, আমার গুরুমা সেজে গুজে চলে এসেছেন গুছিয়ে গাছিয়ে। এবার আসন দেয়া হয়েছে, আসনে বসানো হবে, তো দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার গুরু বোনেরাও চলে এসছে, তবে একজনেরই ফাঁকা রয়েছে, আমার এক গুরু ভাই। সে তো মান অভিমান করে এলোই না। আমরা খুব আশা করেছিলাম সে হয়তো আসবে, আজকের দিনে অন্তত পক্ষে আসবে, কিন্তু আমার গুরু ভাই ফোন করলো তবুও এলো না। তবে মা খুব কষ্ট পেয়েছে, তোমরা দেখতেই পাবে মা যে কতটা কষ্ট পেয়েছে। তবে ওর কথা খুব মনে করছিল যে ওর জন্য যেন ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, তা সেই মানুষটাই এলো না। আমরা সবাই আশা করে বসেছিলাম যে হয়তো সেই মানুষটা আসবে অন্ততপক্ষে আজকের দিনে গুরুদেবের বাড়িতে। তা যাই হোক, কপালটাই খারাপ, এলো না আমার গুরু ভাই। তো জানি না আমাদের ওপরে কত মান অভিমান রয়েছে, পারলে ক্ষমা করে দিও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। গুরু ভাই তোমাকে বলছি, জানি না তুমি ভিডিওটা দেখবে কি না। তো মায়ের চরণ দুটো দেখো কি সুন্দর লাগছে, মানে আমার জন্য মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এখানে বসে। আমি যে মায়ের পা দুটো ধুইয়ে দিচ্ছি, আর আমার গুরু ভাই আমাকে সব বলে দিচ্ছে, কারণ আমি অতটা অ্যাকচুয়ালি সংসার তারপরে আর কাজকর্ম করতে করতে না গুরুমার বাড়িতে সেইভাবে আসা হয় না, আসি তবুও। তবে আমার মন জুড়ে পড়ে আছে আমার গুরুমা, আমার হৃদয় জুড়ে পড়ে আছে, তাকে আমি খুব সম্মান করি, খুব শ্রদ্ধা করি, কারণ সেই আমার সব কিছু, গুরুমা আমার। তো দেখো চরণ দুটো ধুইয়ে দিচ্ছি, এত ভালো লাগছে না, মনে হচ্ছে যেন আমি স্বর্গে চলে গেছি, এত মানে মন প্রাণ যেন একেবারে সেখানেই সঁপে গেছে। তো চরণ দুটো ধুয়ে দিচ্ছি, সবাই আমাকে স্পর্শ করে রয়েছে, কারণ সবাই তো এক এক করে ধুতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, কারণ রান্না করতে করতেই অনেকটা সময় লেগে গেছে, তারপরে ভোগ লাগানো হলো, আর অনেকটা দেরি হয়ে গেছিলো, 3টে বেজে গিয়েছিল আমাদের গুরুদেবের পূজা করতে করতে।
তো দেখো চরণ দুটো ধুয়ে আমি তুলে নিলাম, আমার আঁচল দিয়ে আমি আমার গুরুমার চরণ দুটো ধুয়ে ধুয়ে যেন আমার চোখ থেকে অশ্রু ঝরিয়ে পড়ছে, আমার চোখে জল এসে গিয়েছিল। জানি না কেন, এমনি মনে হচ্ছিল যেন বুক ভরে কান্না করি, মানে এত কষ্ট হচ্ছিল, জানি না কেন কষ্ট হচ্ছিল। তো চরণ দুটো ধুয়ে আমার গুরু ভাই সব কিছু আয়োজন করে রেখেছিল। এখানে তোমার চন্দন, তারপরে চন্দন হলুদ বেটে রেখেছিল, সেই দিয়ে মায়ের পা দুটো ভালো করে একটু মাখিয়ে দিলাম। যে কত আনন্দ হচ্ছে, মনটা যেন একেবারে কী শীতল হয়ে যাচ্ছে, মানে কী করে বোঝাবো বন্ধু তোমাদের। জানি না তোমাদের তো যারা যারা দীক্ষা নিয়েছো, গুরুদেব আছে, অবশ্যই গুরুদেবের পূজা করেছো আশা করি আজকের দিনে। তো আমি অতটা বুঝতে পারছিলাম না, তো আমার গুরু ভাই পেছন দিক দিয়ে বলে দিচ্ছিল, দিদিভাই তুমি এটা করো ওটা করো, সেইভাবেই আমি করছিলাম। কারণ আমার গুরু ভাই সব কিছুই জানে, বেশিরভাগ মানে আমার গুরুদেবের কাছ থেকে নিয়েছে। আমরা অতটা নিতে পারিনি, সংসার জীবনে মানে পড়ে আছি, তো সংসারের দিকেই, সংসার, সন্তান, স্বামী, মানে এইসব করতে করতে যেন এই জীবনটাই আমার মনে হয় স্বর্গ। কারণ এখানে যতটুকু টাইম থাকি গুরুমায়ের কাছে যেন নিজেকে শান্তি মনে হয়। আর এই গুরুমার ঘরে ঢুকলে আমার মনে হয় না যে বেরোই, মানে কখন যে সময় কেটে যায়, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, নিজেই বুঝতে পারি না। তারপরে মায়ের কপালে চন্দন লাগিয়ে দিলাম, চন্দন লাগিয়ে দেওয়ার পরে আরতি করলাম। তো সবটাই তোমরা দেখতে পাবে। আমি তো বুঝতে পারছিলাম না, পাখাটা বন্ধ চলছিল, তাই দেখো এই যে চন্দনটা এখন লাগিয়ে দিচ্ছি। আর আমার গুরু বোনেরা পাশ থেকে আমাকে ধরে রেখেছিল, বললাম তোরাও দে, কারণ আমি দিচ্ছি তোরাও দে। তাই সবাইকে এক এক করে বললাম যে সবাই এক এক করে তোমরা গুরুদেবের কপালে চন্দনটা লাগিয়ে দাও। আর আমি সাইডে দাঁড়িয়েছিলাম, এদিকে গুরু ভাই আমার সব কিছু বলে বলে দিচ্ছিল যে এইভাবে এভাবে করো। তো সেইভাবেই করছিলাম। তবে একজনারই মানে কি বলবো, ঘাটতি রয়ে গেছে, আর সে তো এলোই না। অনেকবার চেষ্টা করেছিলাম, আমার ওই গুরু ভাই ফোনও করেছিল, তো আসলো না, কি করা যাবে। আর সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, ফুলের মালা নিয়ে এসেছিলাম, আমার গুরু বোনেরাও নিয়ে এসেছে, দেখো মালাগুলো পরাচ্ছি। আর একটা মালা আমি ভোর 4টের সময় উঠে ফুল তুলেছি, এই যে এই মালাটা দেখো, ওই সাদা ফুলের মালা, এটা আমি নিজের হাতে আমি বানিয়েছি, দেখো মালাটা কেমন হয়েছে। আর এটা আমার গুরু ভাই এনেছিল, তোমার জুঁই ফুলের মনে হয় এটা মালা, যতটা সম্ভব। তো এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল, মাকে কি ভালো লাগছে, মনে হচ্ছিল সত্যি স্বয়ং রাধারানী মনে হয় নিচে নেমে এসেছে, এত ভালো লাগছে। তারপরে আরতি করলাম, আরতিটা শেষ করার পরে মাকে মিষ্টি খাইয়ে দিলাম। সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করব, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, স্কিপ করো না ভিডিওটা আজকের দিনে। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তাই আজকে কোনো ভিডিও শ্যুট করিনি, আজকে এটাই আমি তুলে ধরলাম। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার গুরু মাকে আর মন্দির কেমন লাগলো। আর এরপরে মাকে মিষ্টি খাইয়ে দিলাম, একটু জল খাইয়ে দিলাম। তারপরে কি করব, সবাই রয়েছে আমার গুরু বোনেরা, তারাও খাইয়ে দিয়েছে। তো আজকে সারা বছরে এই দিনটার অপেক্ষা করে থাকি, কবে গুরু পূর্ণিমা আসবে আর গুরুদেবের সংস্পর্শ হব, আর সব গুরু বোনেরা এক জায়গায় হব, সবাই মিলে গুরুদেবের পূজা অর্চনা করব। সত্যি খুব ভালো লাগে। তোমরা কারা কারা গুরু পূর্ণিমা করেছো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা, তোমাদের কাদের কাদের গুরুদেব আছে, কারা দীক্ষা নিয়েছো অবশ্যই আমাকে জানিও। তো আমার গুরু মাকে তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এদিকে দেখো পুষ্প দিয়ে ফুল দিয়ে আরতি করলাম। প্রথমে তোমার প্রদীপ আর ধূপ দিয়ে আমি আরতি করেছিলাম, আর এখন হচ্ছে ফুল দিয়ে আরতি করলাম। তারপরে সেই ফুলগুলো আমি আমার গুরু মায়ের চরণে দিলাম, এত ভালো লাগছিল চরণ দুটো, আমার কি বলবো, মনে হয় যেন আমি মাথায় তুলে রাখি মায়ের চরণ দুটো, আমার এত ভালো লাগছিল। চরণ যখন স্পর্শ করেছি না, আমার চোখে জল এসে গিয়েছিল, মনে হয় যেন চোখের জল ধরে রাখতে পারছিলাম না, আমি এত কান্না করছিলাম। সত্যি দেখো মাথা ঠুকে ঠুকে কান্না করছিলাম বন্ধুরা। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ মায়ের চরণ দুটো এত সুন্দর লাগছে। আর আমি আলতাও পরিয়ে দিয়েছিলাম মাকে, আজকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, আলতা পরিয়ে দিয়েছিলাম, আলতাটা বেশ সুন্দর ডিজাইন করে পরিয়েছিলাম। তো দেখো আমি সত্যি মায়ের চরণে যখন কপালটা ঠেকিয়েছি, মনে হয় যেন কোথায় যেন একটা শান্তি খুঁজে পেলাম, মানে বলে বোঝাতে পারবো না। দেখো আমার মা বসে আছে, মনে হয় যেন সত্যি রাজরানী বসে আছে, আর এত ভালো লাগছে মাকে। তো তোমাদের কিভাবে বোঝাবো, অনেকটা বেলাও হয়ে গেছে, সত্যি কথা বলতে উপোস করেছিলাম তো খিদে সহ্য করতে পারি না, তবুও যেন কষ্ট হচ্ছিল, কষ্টের মধ্যেও যেন আনন্দ খুঁজে পেয়েছিলাম যে
এই মাকে মিষ্টি খাইয়ে দিলাম, আর একটু দই খাইয়ে দেব, তারপরে জল। তাই এক এক করে সব আমার গুরু বোনেরাও খাইয়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, তোমাদের সব গুরু বোনেরাও আমাদের খাইয়ে দিয়েছে মাকে। সবাই জল খাওয়া ওই সাদা মালাটা কে গেঁথেছে গো মায়ের গলায়? এখন সকালবেলা 4টের সময় শ্যামলীর আমি ফুল তুলে নিয়েছিলাম, তাই গেঁথেছি। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে মালাটা। আমরা আগে এরকম করে মালা গাঁথতাম, মনে করে ফুল আনতাম, এরকম মালা চাকলাই গেঁথে এখন বিক্রি করে চাকলাতে। আমি আগে খুব গাঁথতাম এই মালা, ফুল পেতাম, এখন বেরাইও না, যাইও না। দেখি দেরি হয়ে যাচ্ছে, আমরা দেবো না। কতবার তো বললো টিপাই, আসলো না। কোনটা তোর ফোন? দিকে বলালেন টিপাই তো এখানে বসে কতবার ফোন করলো আসার জন্য, বলে না আমি যাবো না।
ব্যাস এবার কান্নাকাটির পালা শেষ করে সব গুছিয়ে গাছিয়ে, কারণ প্রসাদ পাওয়ার সবার টেনশন, কারণ খিদে পেয়ে গেছে, বেলা প্রায় 4টে 3:30 বেজে গেছে। এইবার সবাই উপোস রয়েছে, তাই মা সব কিছু গুছিয়ে গাছিয়ে দেখো এখানে প্রসাদ দিচ্ছে আমার গুরু ভাই। তবে সবটুকু দেখাতে পারিনি। অন্ন, ডাল, 5 রকম ভাজা আর লাউ দিয়ে ডাল, আর পনির হয়েছে আলু দিয়ে, আর আমের চাটনি, আর দই, মিষ্টি, মিষ্টান্ন, এগুলো সবই মা রান্না করেছে, মা নিজের হাতে, কারণ আমরা তো রান্না করতে পারবো না। অন্নটা যেহেতু রান্না করতে পারবো না, মা প্রসাদ ভুজি। আর আমরা সত্যি কথা বলতে এখনও সংসার জীবনে রয়েছি, হতে পারিনি এখনও, চেষ্টা করছি যদি কোনো দিন হতে পারি, যদি রাধারানীর দয়া থাকে। তো বন্ধুরা দেখো, মা এখানে প্রসাদ না পাওয়া পর্যন্ত তো আমরা পেতে পারবো না, তাই এখানে ধ্বনি দেওয়া হয়েছে। ধ্বনিটা দেওয়ার পরে তারপরে আমরা প্রসাদ পেতে পারবো। তোমাদের ধ্বনিটা আমি শোনাচ্ছি। চলে আসবেন, আর ফোন করার দরকার নেই। ও ভগবান, বলছি 4টের মধ্যে আপনি নেমে যাবেন দত্তপুকুরে, নেমে আপনি চলে আসবেন এখানে ডাইরেক্ট, একসাথে চলে যাবে এখান থেকে অটো ধরে। श्री राधे श्री कृष्ण प्रभु प्रभु अदुक्त श्री राधा रानी की जय। परम जय निकाय जात की जय। नाशिंद गौर भक्तवृंद की जय। महाप्रसाद की जय। चारि धाम की जय। संप्रदाय की जय। अनंत कोटि ब्राह्मण वैष्णवगण की जय। अपन अपन गुरु गोविंद की जय। আজকের তিথি কি, जय। আজকের আনন্দ কি, जय। ভক্তবৃন্দ কি, जय। সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন কি। जय। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম। তাই গৌর। ব্যাস ধ্বনি দেওয়া শেষ করে গুরুদেব অন্ন মুখে তুললো, তারপরে আমরা সবাই মানে প্রসাদ পেলাম। তো মা প্রসাদ পেয়ে নিল, তারপরে আমরা প্রসাদ পেলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আজকে গুরু পূর্ণিমার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই এরভাবে পাশে থাকবে বন্ধুরা। আর আজকে তোমাদের নামগুলো নিতে পারলাম না, যেহেতু আমরা একটু ব্যস্ত ছিলাম, তাই। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, আর এভাবেই পাশে থাকবে আমার। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, পারলে একটু শেয়ার করে দিও। টাটা।